নমস্কার বন্ধুরা, আমি ডাক্তার ভীম নস্কর। বন্ধুরা, অনেকে মুরগির মাংস খেতে পছন্দ করে, আর মুরগির মাংস পৃথিবীতে খায় না এমন মানুষ খুব কম আছে। অর্থাৎ মুরগির মাংসর বিভিন্ন রকম রেসিপি যেমন কষা, চিকেন বিরিয়ানি ইত্যাদি খায়, কিন্তু অনেক ব্যক্তি মুরগির মাংস খেয়ে সহ্য করতে পারে না। তার মুরগির মাংস খেলে অ্যালার্জি হয়ে যায়, যেটাকে চিকেন অ্যালার্জি বলে। আর এই চিকেন অ্যালার্জির জন্য একটি ভিডিও অলরেডি আমার আপলোড করা আছে, আপনারা দেখলে দেখতে পারেন মুরগির মাংস খেয়ে অ্যালার্জি হলে কোন কোন হোমিওপ্যাথিক ওষুধ খাবে। তো সেক্ষেত্রে ব্রায়োনিয়া ব্যাসিলিনাম খুব ভালো কাজ করে। এবার মনে করুন মটন অ্যালার্জি, অর্থাৎ মাংস, খাসির মাংস খেয়ে যদি কারো অ্যালার্জি হয়, আর এই অ্যালার্জিগুলোর টাইপ কেমন হবে, হাঁচি হতে পারে, চোখ দিয়ে জল আসতে পারে, গ্যাস হতে পারে, বমি হতে পারে, সারা গায়ে চুলকাতে পারে, বিভিন্ন রকম সমস্যা হতে পারে। তাহলে এই মেডিসিনটি তাহলে এই মটন অ্যালার্জির জন্য আমার একটি মানে ভিডিও বানানো আছে, সেটা আমি এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো, চাইলে আপনারা সেটা দেখতে পারেন। আর এই মটন অ্যালার্জির জন্য খুব ভালো মেডিসিন আছে, লেসিথিনাম আছে, লাইসিন আছে, খুব ভালো মেডিসিন। এইবারে মনে করুন অনেক মুসলমান ভাই আছে যারা গরুর মাংস খেতে পছন্দ করে, কিন্তু গরুর মাংস খেয়ে যদি কারোর অ্যালার্জি হয়, অ্যালার্জির টাইপ কী হতে পারে, হাঁচি হতে পারে, সারা গায়ে চুলকাতে পারে, হজম না হতে পারে, বমি হয়ে যেতে পারে। তাহলে গরুর মাংস খেয়ে যখন অ্যালার্জি হবে বা গ্যাস অ্যাসিডিটি হয়, বিশেষত হজম, গরুর মাংসকে হজমে সহায়তা করবে আজকেকার রেমেডি, যে মেডিসিনটি আমি আজকে আলোচনা করতে যাচ্ছি, তার নাম হলো টার্মেনেলিয়া চিবুলা হোমিওপ্যাথিক মেডিসিন বা হরিতকি মাদার। প্রচুর মানুষ হরিতকির নাম শুনেছেন, যে ত্রিফলা, আমলকি, হরিতকি আর বহেরা বলে না ত্রিফলা, সেই তার মধ্যে যে হরিতকি, সেই হরিতকি থেকে তৈরি হয় হোমিওপ্যাথিক ওষুধ, যার নাম হলো হরিতকি মাদার। ইন্ডিয়াতে অনেক কোম্পানি পাওয়া যায়, বা কলকাতাতে দেখবেন কিছু কোম্পানি তাদের মাথাতে লেখা আছে, বোতলের বা শিশিরির গায়ে হরিতকি মাদার ডাইরেক্ট লেখা আছে। আবার কিছু কিছুতে বড় বড় কোম্পানি যারা আছে, অনেক কোম্পানি তাদের লেখা আছে যে টার্মেনেলিয়া চিবুলা মাদার। তো দুটো মেডিসিনই এক, হরিতকি এবং টার্মেনেলিয়া চিবুলা। তো হোমিওপ্যাথিতে কোন কোন দিকে আমরা ইউজ করতে পারবো, দেখুন এটা আমি আমার ক্লিনিকে আমি দিয়ে পেয়েছি। আপনি যদি বলেন যে কোথায় লেখা আছে বলুন, সেটা আমি বলতে পারবো না। আমি ক্লিনিকে দিয়ে দেখেছি যে গরুর মাংস খেয়ে যদি কারোর হজম না হয়, এই মেডিসিনটি খুব ভালো কাজ করে, আমি কমপ্লেক্সে দেখেছি। যার জন্য আমি আপনাদের কাছে বললাম, আপনারা জিজ্ঞাসা করলে যে কোথায় লেখা আছে বলুন, তো আমি বলতে পারবো না। তো বন্ধুরা, এটি আপনারা যদি পরীক্ষা করে দেখবেন, যদি ভালো রেজাল্ট পান তো আমাকে জানাবেন, অবশ্যই থ্যাঙ্কস জানাবেন। তো হোমিওপ্যাথিক্যালি কোন কোন দিকে এই মেডিসিনটি কাজ করে, দেখুন এই মেডিসিনটি বহু পুরাতন একটি ইন্ডিয়ান ড্রাগ, অর্থাৎ ইন্ডিয়াতে প্রচুর পরিমাণে হরিতকি পাওয়া যায়, আর এই হরিতকি থেকে এই হোমিওপ্যাথিক ওষুধটি তৈরি করা হয়। এবং বহু বছর আগে থেকে আয়ুর্বেদিক, সিদ্ধা, ইউনানি, হোমিওপ্যাথিতে বহু বছর আগে থেকে ইউজ করা হয়, বিশেষত আয়ুর্বেদিকে অনেক বছর আগে থেকে বিভিন্ন জড়িবুটিতে বিভিন্ন রোগের ক্ষেত্রে ইউজ করা হচ্ছে। এইবারে বলুন আয়ুর্বেদিক, হোমিওপ্যাথি, ইউনানি, সিদ্ধা, যেখানেই আপনি ইউজ করুন, কাজ তো একই হবে, ওষুধ একই আছে, আপনার কাজটাও একই হবে, কিন্তু এদের তৈরি করার ফর্মুলাগুলো একটু আলাদা হবে। তো আজকের এই হরিতকি ফল যে আছে, এই ফলকে শুকিয়ে ড্রাই করে তারপরে সেগুলোকে পাউডার বানিয়ে এই মাদার টিংচারটি তৈরি করা হয়, বা এই ফলটিকে শুকিয়ে তারপর হোমিওপ্যাথিক মাদার টিংচারটি তৈরি করা হয়। আর হোমিওপ্যাথিতে আমরা কোন কোন দিকে এই মেডিসিনটিকে ইউজ করতে পারবো, দেখুন এর মধ্যে আছে চিবুলিক অ্যাসিড, গ্যালিক অ্যাসিড এবং খুবই ইম্পর্টেন্ট ফ্লাভোনয়েডস। ওই জন্য এটা অ্যান্টি ক্যান্সার, অ্যান্টি এজিং এবং অ্যান্টি অক্সিডেন্টের মধ্যে প্রচুর পরিমাণে পাওয়া যায়। আর এই অ্যান্টি অক্সিডেন্ট আমাদের শরীরের ফ্রি রেডিকেলগুলোকে হটায়। ফ্রি রেডিকেল মানে কি, দেখবেন আমাদের বয়সকে বাড়িয়ে দেয়, হাড়গুলোকে কমজোরি করে দেয়, বয়স বাড়াবার সাথে সাথে এই চামড়াগুলোকে কুঁচকে দেয়, বা শরীরের যে চামড়া যেগুলো ললবলে হয়ে যায় বয়স বাড়ার সাথে সাথে, বয়স্ক মানুষের ঠিক তেমনই করে দেবে, চুলগুলোকে আস্তে আস্তে পাইকে দেবে। এগুলো কে করে না, ফ্রি রেডিকেল করে। আর এই ফ্রি রেডিকেলকে হটাবে হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট, আর এই প্রচুর পরিমাণে হরিতকিতে অ্যান্টিঅক্সিডেন্ট পাওয়া যায়, যার জন্য এই মেডিসিনটি একটি পাওয়ারফুল মেডিসিন। এছাড়াও এই হরিতকি মাদারের মধ্যে আছে প্রচুর পরিমাণে অ্যান্টিভাইরাল, অ্যান্টি ক্যান্সার প্রপার্টি, অ্যান্টি আলসার এবং অ্যান্টি ফাঙ্গাল। আপনার যদি ফাঙ্গাল ইনফেকশান হয়ে যায়, আপনার যদি অ্যান্টিভাইরাল ইনফেকশান হয়ে যায়, তাহলে আপনি নিঃসন্দেহে এই মেডিসিনটিকে ইউজ করতে পারেন। এবং অ্যান্টি আলসার, যদি শরীরের মধ্যে, শরীরের ভিতরের মধ্যে আলসার পড়ে যায়, যেটাকে ছালে পড়ে যায়, সেই রকম যদি আলসার হয় এবং হালকা জ্বালা করে, তাহলে মেডিসিনটি অবশ্যই ইউজ করুন। এবং সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ, অর্থাৎ সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজে অনেকে দেখবেন লেডিসের ভ্যাজাইনাতে, তাদের জরায়ুর আশেপাশে ঘা হয়ে যায়, ইনফেকশান হয়ে যায়, দুর্গন্ধ বার হয়, তো সেক্ষেত্রে এই মেডিসিনটি ইউজ করলে এতে অ্যান্টি ভাইরাল, অ্যান্টি ইনফেকশান
এরকে প্রতিরোধ করবে। এবং ছেলেদের যদি অবৈধ সেক্সুয়াল ইন্টারকোর্স করে এবং তাদের পেনিসের মধ্যে যদি কোনো ইনফেকশান হয়ে যায়, ঘা হয়ে যায়, তো মেডিসিনটি বেটার অপশান কাজ করবে, অর্থাৎ সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ। এবং অনেকের দেখা যায় যে পেনিসের মাথায় যে ফোর স্কিন আছে, যে রিং আছে, সেখানে সাদা স্পট পড়ে, সেই সাদা স্পট দুর্গন্ধযুক্ত স্পট পড়ে, যেটাকে সেগমা বলা হয়। তো এর জন্য একটি ভালো মেডিসিন, অনেকে মেডিসিন খুঁজে পায় না যে এর ট্রিটমেন্ট কোন ওষুধ দিয়ে করব, কিন্তু এ মেডিসিনটা হচ্ছে বেটার একটা মেডিসিন আছে, পেনিসের ইনফেকশন থেকে কম করা একটি মেডিসিন। তো এই মেডিসিনগুলো আপনারা এইভাবে ইউজ করতে পারেন। তো আপনাদের কাছে রিকোয়েস্ট, যতগুলো সিমটম আমি আপনাদের কাছে আলোচনা করি, অবশ্যই আপনারা আপনাদের ডাক্তারের সাথে কনসাল্ট করে নেবেন। কিন্তু একটা মেডিসিনের অনেক রকম কাজ আছে, যার জন্য আপনাদেরকে কনসাল্ট করে নিতে হবে, একা একা নেবেন না প্লিজ। তো চলুন, আরও কিছু এর রোগ লক্ষণ আছে যেটা আমি আলোচনা করি। তো দেখবেন এটা বাচ্চাদের খিদেটাকে বাড়ায়, বাচ্চা প্লাস বড়, বিশেষত বাচ্চাদের খিদে বাড়ানোর একটা চমৎকার মেডিসিন, বড়দেরও খিদে বাড়ানোর একটা চমৎকার মেডিসিন। কিন্তু বাচ্চাদের খিদে বাড়ানোর দিক থেকে দেখবেন জেন্টিয়ানা লুটিয়া বলে একটি মেডিসিন আছে, যেটার সম্বন্ধে আমার অলরেডি একটি ভিডিও আপলোড করা আছে, চাইলে আপনারা সেটা দেখতে পারেন। তো ব্যাপক মেডিসিন, বাচ্চাদের যে কোনো অসুস্থের জন্য সেই মেডিসিনটি ইউজ করা যায়। আর এই মেডিসিনটিও বাচ্চাদের খিদেটাকে বাড়াবে, বড়দের খিদেটাকে বাড়াবে। আপনি বলবেন বা বাবা মা এসে বলবেন যে আমার ছেলে এক বাটি ভাত বা একটা রুটি খুব কষ্টের মাধ্যমে খায়, একেবারে খেতে পারে না, তো তাদের জন্য বেটার অপশান হচ্ছে এই মেডিসিনটি। এবং তাদের যে খাবে সেই হজম শক্তিটাকেও বাড়াবে এই মেডিসিনটি। এইবারে মনে করুন নেক্সট কাজ হলো লিভারের উপরে। লিভার, আপনি যে খাবারটা খাচ্ছেন সেটা পেটের মধ্যে যাচ্ছেন, এবার লিভার থেকে যদি এনজাইম না বার হয় তাহলে আপনার সেটাকে হজম হবে না, তাহলে এনজাইম বার হবে, তারপর তো হজম হবে। আর এই মেডিসিনটা নিলে কি করবে, লিভার থেকে এনজাইমটা বার করবে এবং খাবারটাকে হজম করাবে, লিভারটাকে স্ট্রং বানাবে, লিভারটাকে স্টিমুল্যান্ট করবে। লিভারটাকে স্ট্রং বানাতে, লিভারটাকে স্ট্রং স্টিমুল্যান্ট বানাতে এই মেডিসিনটি ভেরি গুড কাজ করবে, খাবারটাকে হজম করাবে এবং এই লিভারের যাবতীয় সমস্যাগুলোকে ঠিক করবে, হজম রিলেটেড। এবং লিভারের যে ভালো কোলেস্টেরল, সেই কোলেস্টেরলের কোয়ান্টিটিটা ঠিক করবে এবং ভালো কোলেস্টেরলকে লিভার কোলেস্টেরল বানায়, সেই কোলেস্টেরলটাকে উৎপন্ন করবে সঠিক কোয়ান্টিটিতে এবং ভালো কোলেস্টেরল, যেটাকে HDL বলা হয়। এবং এই কোলেস্টেরলকে যখন হবে, আপনাকে দেখবেন বিপিটাকে কন্ট্রোল করবে, অর্থাৎ ব্লাড প্রেশারকে কন্ট্রোল করবে এবং হার্ট ভালো রাখবে। অর্থাৎ ভালো কোলেস্টেরল যদি রক্তে চলে আসে তাহলে আপনার হার্ট ভালো থাকবে, বিপিটাকে কন্ট্রোল হবে। তো সেক্ষেত্রে মেডিসিনটি কত পাওয়ারফুল মেডিসিন আপনারা বুঝতে পারছেন। তো মেডিসিনটি এর মাদার টিংচার ফর্মে 10 ফোঁটা করে দিনে 3 বার চালু করলে, আর এমনি 2-1 মাস যদি এই মেডিসিনটা 10 ফোঁটা করে দিনে 3 বার যদি হজম রিলেটেড সমস্যার জন্য নেওয়া যায়, তেমন কোনো কিছু সাইড এফেক্ট হয় না, বরং এর উপকারী বেশিরভাগ পাওয়া যায়, লাভ প্রচুর পরিমাণে পাওয়া যায়। এবং মেডিসিনটির দামও অনেক কম, খুব একটা বেশি দাম না। তো এর নেক্সট কাজ হলো IBS এর উপরে। দেখুন IBS এর সমস্যা এমন একটা সমস্যা, মানুষ পরিশান হয়ে যায়, মানে কখনো ডায়রিয়া, কখনো কনস্টিপেশন, কখনো ব্লাড ডিসেন্টি, কখনো ডায়রিয়া। তো দেখবেন বেশিরভাগ ক্ষেত্রে এই পেশেন্টের ব্লাড ডিসেন্টি দেখা যায়, অর্থাৎ রক্ত আমাশা এবং ডায়রিয়া, পাতলা পায়খানা, এটি দেখা যায়। সে বাস ধরতে যাচ্ছে, দেখবেন তার পায়খানা পেয়ে গেল, কোনো জায়গায় অনুষ্ঠান বাড়িতে যাচ্ছে পায়খানা পেয়ে গেল, বা পেট গুড়গুড় করছে খাওয়ার আগে। তো এইরকম যদি সমস্যা হয়, তার বাইরে যাতায়াত বন্ধ হয়ে যাবে, কেন অনুষ্ঠান বাড়িতে খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাবে এবং কন্টিনিউ তার পেটের সমস্যা লেগে থাকতে পারে। এবং এর একটা গাইডিং সিমটম নাক্স ভূমিকার মতো, পায়খানাতে যখনই ঢুকবে আর বার হতে চাইবে না রুগী, একদম পায়খানাতেই বসে থাকবে, জানো আমার না বার হয় ভালো। তো তারপরে যদি 1 ঘন্টা পরে পায়খানা থেকে বার হয় আর পায়খানার দরজা যখনই দেবে, তখনই মনে হবে জানো আমার ভিতরে আর একটু পায়খানা আছে, ফের একটু গেলে ভালো হয়, যেমন নাক্স ভূমিকার মতো। ঠিক এই রকম গাইডিং সিমটম যদি পাওয়া যায়, তো আপনারা নাক্স ভূমিকা ইউজ করতে পারেন। তার মডেলিটি, তার অনুযায়ী, বৈশিষ্ট্য অনুযায়ী যদি মিলে যায় চরিত্র, তো তার সাথে আপনি মাদার টিংচার ফর্মে এই হরিতকি মাদারটা ইউজ করতে পারেন, বেটার অপশান। হরিতকি মাদার কোনো সাইড এফেক্ট নেই, খুব ভালো কাজ করবে IBS এর উপরে। নেক্সট হলো পাইলস। দেখবেন দীর্ঘদিন যদি গ্যাসের সমস্যা থাকে, দীর্ঘদিন যদি আপনার লিভারের সমস্যা যদি লেগেই থাকে, তাহলে পাইলস তো আপনার ডেভেলপ হবেই, পাইলসে ব্যথা যন্ত্রণা হতে পারে বা ব্লিডিং হতে পারে। তো এই রকম ধরনের দীর্ঘদিন যাদের লিভারের সমস্যা, গ্যাস রিলেটেড, হজম রিলেটেড সমস্যা যাদের লেগেই আছে, তো তাদের ক্ষেত্রে এই হরিতকি মাদারটা ইউজ করা যাবে পাইলসের ক্ষেত্রে। নেক্সট কাজ হলো প্রফিউজ স্যালাইভেশন, অর্থাৎ মুখ দিয়ে লালা পড়া। দেখবেন অনেক অনেক বাচ্চা আছে যারা কথা বলতে গেলে মুখ দিয়ে একদম লালা টোপ কেটে বাড়ায়, প্রচুর পরিমাণে স্যালাইভেশন হয়, লালা পড়ে। কেন পড়ে? এইবার এই লালার জন্য অনেক হোমিওপ্যাথিক ডাক্তার সিফিলি নাম দেয়, একটা ডোজ দিলে সিফিলি নামে অনেক ক্ষেত্রে রুগী সুস্থ হয়ে যায় এবং কিছু কিছু ক্ষেত্রে রুগী একেবারে সুস্থ হয় না। ডাক্তারবাবুরা চিন্তায় পড়ে যায় যে কোন ওষুধ দেবো।
তো সেক্ষেত্রে বেটার অপশান হচ্ছে এই হরিতকি মাদার, লালাটাকে কম করবে। এবং অনেক বয়স্ক মানুষ আছে যাদের প্রচণ্ড পরিমাণে লালা পড়ে, অর্থাৎ লালা মানে মুখ দিয়ে লালা, কোনো কথাবার্তা বলতে গেলে মুখ দিয়ে দেখবে টপ টপ করে লালা পড়বে, তাদেরকে রুমাল নিয়ে যেতে হবে, কোনো গামছা বা কোনো কাপড় নিয়ে যেতে হবে সেই লালাগুলোকে মোছার জন্য, বা কোনো পাত্র জায়গা নিয়ে যাবে সেই লালাগুলোকে রাখার জন্য, এতটা পরিমাণে স্লাইভেশন হয়। আর এই রকম রুগী যদি পাওয়া যায় তো সিপিলিনাম একটা মেডিসিন, কিন্তু তার সাথে হরিতকি মাদার খুব ভালো মেডিসিন, বিনা সাইড এফেক্টে বেশ কিছুদিন খাওয়ালে তো এই রকম ধরনের লালা পড়া অনেকটা পরিমাণে কন্ট্রোল হয়ে যায়, আপনারা ইউজ করতে পারেন। নেক্সট হলো মাথার যন্ত্রণা, অর্থাৎ মাথার যন্ত্রণা যদি হয়, দেখবেন মাথার বিশেষত এক সাইডে একটা যন্ত্রণা হবে এবং এটা গ্যাস রিলেটেড, আপনার গ্যাস আস্তে আস্তে উঠে গেছে উপরের দিকে, তারপর আপনার মাথার যন্ত্রণা শুরু হয়ে গেছে। তো এই রকম গ্যাস্ট্রিক হেডেক যদি হয়, যেমন আইরিস ভার্সিকোলিয়া, রোবিনিয়া বলে একটি মেডিসিন আছে, এদের যেমন গ্যাস্ট্রিক হেডেক হয় তেমনই এই মেডিসিনটি গ্যাস্ট্রিক হেডেকের দিকে খুব ভালো কাজ করে। নেক্সট হচ্ছে আর্থ্রাইটিস, অর্থাৎ বয়স্ক লোক দেখবেন তারা বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারবে না। কোনো ব্যক্তি যদি বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে তার যদি হাঁটুতে ব্যথা যন্ত্রণা করে, তাহলে মেডিসিনটি আপনি চালু করে দেন। এই বেশিক্ষণ দাঁড়ানোর জন্য যদি হাঁটুতে ব্যথা যন্ত্রণা করে এবং রাত্রে শোয়ার সময় যদি হাঁটুতে ব্যথা যন্ত্রণা করে, তো সেক্ষেত্রে খুব ভালো মেডিসিন, তো এই মেডিসিনটিকে চালু করে দেন, দেখবেন তাদের এই রকম ধরনের হাঁটুর ব্যথা ধীরে ধীরে কম হয়ে যাবে। নেক্সট হচ্ছে বেলানাইটিস বা স্কিনের বেলানাইটিস, মানে পেনিসের ইনফেকশান। আমি এর আগে বলেছি সেক্সুয়াল ডিজিজ, তো পেনিসের মধ্যে যদি কোনো ইনফেকশান, কোনো ঘাটা হয়ে যায়, তো হরিতকি মাদার সেখানে বেটার কাজ করে। তো বন্ধুরা, এই পর্যন্ত দেখা হবে একটি নতুন ভিডিওতে। যারা যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটি প্রেস করবেন, যাতে এইরকম ধরনের ইনফরমেটিভ ভিডিও সবার আগে আমি আপনাদের মোবাইলে পৌঁছে দিতে পারি। নমস্কার।